1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে বর্বর সামরিক অভিযান চালিয়ে যখন নিরীহ নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করছিল, তখন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা আকস্মিকভাবে জাতিকে উজ্জীবিত এবং পাকিস্তানি বর্বর বাহিনীর নির্মম অত্যাচারে জর্জরিত জনমনে আশার সঞ্চার করে। এই যে স্বাধীনতার ঘোষণা উনি দিলেন, পুরো দেশবাসী উজ্জীবিত হলেন, অনুপ্রাণিত হলেন। পুরো দেশের মানুষ আপামর, আবার বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক জনতা, ছাত্র সমাজ সকলে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তার দুঃসাহসিক বিদ্রোহী, বিপ্লবী ও স্বাধীনতার কণ্ঠস্বর সারা বাংলায় ছড়িয়ে পড়ে। বাংলাদেশ তার ইতিহাসে দুটা বার ক্রাইসিসে পড়েছিল। সেই ক্রাইসিসের একটা হলো 1971 সালে। 71 সালে উনি একটা সাধারণ সরকারি চাকরিজীবী ছিলেন, একজন মেজর ছিলেন। ওই সময়ের যে বিষয়টা, যে তার জীবনের পরোয়া না করে একটা রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন। এতেই বোঝা যায় যে উনি কতটুকু সাহসী ছিলেন, কতটুকু দূরদর্শী ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়া। পরবর্তীতে যুদ্ধের সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হলে 11 নম্বর সেক্টরের দায়িত্ব পান মেজর জিয়াউর রহমান। এ সময় জিয়ার নামের প্রথম অক্ষর জেড দিয়ে গঠিত হয় জেড ফোর্স। আক্রমণাত্মক সেনানায়ক হিসেবে মেজর জিয়া কামালপুর, বাহাদুরাবাদ ও নকশি যুদ্ধে হানাদার বাহিনীকে চরমভাবে পরাস্ত করে। সেনাবাহিনীর চাকরিকে তোয়াক্কা না করে সেদিন যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন, স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে হয়তো এখনো আমরা সেই পাকিস্তানি জালিমের জুলুমের নির্যাতনের শিকার হয়ে এখনো আমরা বঞ্চিত হতে হতো। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদের শহীদান ও 2 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতার পতাকা নিয়ে আবির্ভূত হয় পৃথিবীর ইতিহাসে। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।